শুরু যখন করেছি শেষ তো করবই। তো আজকে সকালেই বোধহয় একটা বলে গেছিলাম যে বৃষ্টিকে কেন অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়েছিল বাবা মা। অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়েছিল কেন? ওর মা অসুস্থতার জন্য। তাহলে মা এত অসুস্থ, দাদাকে কেন বিয়ে দেয়নি? একটা দাদাও তো আছে। তা বোনের আগে তো দাদাকে বিয়ে দিয়ে একটা লোক নিয়ে আসতে পারতো, বা বোনের বিয়ে দেওয়ার পরও 10 বছর কেটে গেছে, এখনও দাদার বিয়ে হয়নি, দাদারও একটা বান্ধবী আছে। হ্যাঁ, তো বলতেই তো এসছি, অনেক কাহিনী তোমাদের কাছে আজকে আবার বলবো, কারণ অনেক কাহিনী আবার আজকে উঠে এসছে। তো আজকে বলবো তোমাদের ফ্ল্যাট কাহিনী। ফ্ল্যাটটা কার ছিল, কার নামে কেনা হয়েছিল, কে সেই টাকা প্রোভাইড করেছে, সবটা বলবো। আর বলবো ও ওয়ার্ক ফ্রম হোম করেছে। তোমাদের আগে বলেছিলাম অ্যামওয়ে। হ্যাঁ, অ্যামওয়ে আর কদিন নিজেদের আত্মীয় পরিজনের সঙ্গে অ্যামওয়ের কিছু বিক্রি করেছে, কিন্তু না, আরও একটা খবর আছে, অ্যামওয়ে ছাড়াও একটা ওয়ার্ক ফ্রম হোম করেছে, এবং তার ডেলিভারি বয় কে ছিল, এবং সেই টাকা কে দিত, সেই টাকা প্রোভাইড কে করতো, সবটা চলে এসছে আমার কাছে, সবটা চলে এসছে। সেটাও তোমাদের কাছে বলবো ফ্ল্যাট কাহিনী বলবো কেন এত তাড়াতাড়ি বিয়ে দিতে হয়েছিল। তারপরে তো প্রেম কাহিনী আছেই, সেটা বিরাট লম্বা একটা কাহিনী। তোমরা যদি ধীরে ধীরে শোনো না, তাহলে বুঝবে কিভাবে এই নাটক রচনা করা হয়েছিল। আর প্রীতম আর বৃষ্টি এটা বহুদিনের খিলাড়ি, বহুদিন ধরে এই নাটকটা রচনা করা হয়েছিল। রচনা করে বুঝতে পারেনি, সোশ্যাল মিডিয়াতে রিভিল করে খাবে, আর উল্টো দিকের মানুষগুলো বসে থাকবে। অনেককেই বলেছে নাকি যে তুমি স্টেপ নাওনি। তাতে দেখেছিলাম প্রীতম একটা ভিডিওতে কমেন্ট করেছিল, কিংবা ভিডিওতে বলেছিল যে ওরা খুব প্রভাবশালী পয়সাওয়ালা ছিল, মানে বৃষ্টির যে আগের হাজবেন্ড পয়সাওয়ালা ছিল, তাই জন্য স্টেপ নিয়েও কিছু করতে পারিনি। অরিজিনাল কি এটা? সত্যি কথা? এটা কি সত্যি কথা? প্রভাবশালী কি শুধু ওদেরই, মানে বৃষ্টির এক্স হাজবেন্ডই ছিল প্রভাবশালী? না, অর্থশালী। হ্যাঁ, ওর এক্স হাজব্যান্ডের বাবা একটা সরকারি চাকরি করতেন, এবং তার সাথে একটা বিজনেস করতেন। যেহেতু দুর্গাপুর তাদের বাড়ি, বুঝতে পারো দুর্গাপুর মানেই এই কোক, মানে কয়লার কোনো বিজনেসের সঙ্গে হয়তো যুক্ত ছিলেন, এবং ভালো পয়সা ছিল। শুধু এখানেই না বন্ধুরা, এই বৃষ্টির যে শ্বশুর, অরিজিনাল যে শ্বশুর, মেয়ের মতো ভালোবাসতেন, আর ভালোবেসে সবটা শেয়ার করতেন। মেয়ে আর বাবার যেমন একটা বন্ডিং হয়, শ্বশুর আর বাবার একটা বন্ডিং ছিল। সেই শ্বশুরের পিঠেও মানে বিশ্বাসেরও একদম তছনছ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ওরা বৃষ্টি বলেছিল না কোনো একটা ভিডিওতে, বা অনেক ভিডিওতে বলেছিল না যে ওর স্বামীর চরিত্রহীন, এবং টাইটেলও খেলেছে ওর স্বামী চরিত্রহীন, কিন্তু প্রমাণ করতে পারিনি কোনো দিন। তো চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের কাছে পরিষ্কার করে দিতে পেরেছি, এবং আরও পারবো, যে কিভাবে একটা ফ্যামিলিকে নষ্ট করে, কিভাবে একটা শিক্ষিত ছেলে একটা হাজব্যান্ডের পিঠে কিভাবে ছুরি মেরেছে, কিভাবে, কেন করেছে, সবটা তোমাদের কাছে অনেকটা প্রকাশ্যে চলে এসছে। তো চলো, আজকে একটু করে তোমাদের কাছে, যেহেতু এই কাজটা আমি করছি, একটু করে আমি পরিষ্কার করে দেবো। হ্যাঁ, অনেকে বলছে আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই, আপনি কেন ওদের নিয়ে পড়তাম না তো ওদের নিয়ে? যদি না দেখতাম দিনের পর দিন একটা ছেলেকে মলেস্ট করেছে, যদি না দেখতাম মিথ্যে কথা দিনের পর দিন বৃষ্টি বলে ভিউজ কামিয়েছে, আজকে আপনার বাড়ির ছেলেটা, যদি আপনার বাড়ির ভাইটার এই রকম করে একটা মেয়ে তার জীবনটাকে তছনছ করে দিত, সোশ্যাল মিডিয়াতে এসে তার মানে কি বলবো, তার নামে তার পিণ্ডি চটকে দিত, আপনি একজন দিদি হয়ে, আপনি একজন মা হয়ে চুপ করে থাকতেন? সেখানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার এটাই কাজ। যখন কোনো মিথ্যাচারিতা দেখি, তখন সেগুলো তুলে দিই, আর সেই সত্যতা যদি মানুষ ভালোবেসে আমার কাছে দেয়, আমাকে যদি চুজ করে নেয়, ওয়াইটি থেকে, ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে আমাকে চুজ করে দেয়, এবং আমাকে যদি সেই তথ্যগুলো দেয়, প্রমাণ যখন আমি দেখছি, চোখের সামনে আমার প্রমাণ, তাহলে কেন সেইগুলো ভিউয়ার্সদের কাছে আমি পৌঁছে দেব না? কেন এই মিথ্যে নাটকের সাক্ষী আমিও হয়ে থাকবো? কেন পরিষ্কার করে দেব না দিনের পর দিন বৃষ্টি কিভাবে মিথ্যাচারিতা করেছে, কিভাবে পুরো নাটক করে ভিউজ কামিয়েছে? হ্যাঁ, ওর একটা রোগ হয়েছিল একদম বিয়ের মাসেই, বলবো সেই কাহিনীও বলবো, যদি এই ভিডিওতে পারি বলবো, নালে পরের ভিডিও আসবে। এখন তো ভিডিও আসবেই, দুটো করে ভিডিও বৃষ্টির জন্য আজকে এখন আসবে, বলবো। 13ই ডিসেম্বর ওর আগের যে প্রথম বিয়ে, তার ম্যারেজ অ্যানিভার্সারি। কি বৃষ্টি ঠিক বলছি তো? এই 13ই ডিসেম্বর বিয়ে হয়েছিল, কত সালে মনে আছে?
তো যাই হোক, তো চলো আজকে তোমাদের যে 3টে পয়েন্ট বলবো বলেছি, যে কেন বৃষ্টিকে আগে বিয়ে দিতে হয়েছিল, এত তাড়াতাড়ি বিয়ে দিতে হয়েছিল করে। যদিও ইনফরমেশনটা আসার পরেও একটা কমেন্ট বক্সে আমি দেখেছি একটা কমেন্ট, যদিও আমি কমেন্টকে, যেহেতু আইডিটা কেমন আইডি আমি ঠিক বলতে পারবো না, যদিও এই আইডিটার সত্যতা আমি পাইনি, কিন্তু এই একই কথা আমার কাছে এসছে, সেই জন্য এই কমেন্টটাকে আমি প্রায়োরিটি দিয়েছি এবং কমেন্টটা পড়ে আমি তোমাদের শোনাবো। তো চলো এই সবটা নিয়ে আর কি বললাম, ফ্ল্যাটের কাহিনিটা বলবো। ফ্ল্যাটটা কার নামে, ফ্ল্যাটের টাকাটা কে প্রোভাইড করেছে, কত টাকায় কিনেছে, সবটা আছে আমার কাছে, মানে আমি জেনেছি। আর বলবো ওয়ার্ক ফ্রম হোম, লাখ লাখ টাকা কামিয়েছে, সবটা বলবো। আর তার বয় কে ছিল, ডেলিভারি বয়, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না, কমেন্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিকঠাক আলোটা পড়ছে কিনা বুঝতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ঠান্ডা পড়ে গেছে তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি। এবং দেখেছো সব ছেড়ে দিয়ে এইদিকে একটুখানি পড়েছি, এইদিকে একটুখানি পড়েছি। তো দেখা যাক যে আমার এই ভিডিওগুলোর উত্তর প্রীতম বৃষ্টি দিতে পারে কিনা। কারোর কথা শুনবো না, বৃষ্টি প্রীতমকে উত্তর দিতে আসতে হবে। যদি ওরা মনে করে যে আমি মিথ্যে কথা বলছি, তবে বৃষ্টি প্রীতম যদি উত্তর দিতে আসে, পাল্টা উত্তর আমি দেবো, তার জন্য আমি রেডি, তৈরি। ওই জন্য কারুর কথার উত্তর আমি দেবো না, মানে ওই তরফের একমাত্র বৃষ্টি প্রীতম প্রমাণ করবে যে আমি কথাগুলো মিথ্যে বলছি এবং তার সত্যতা ও এখানে দিয়ে দেবে। তো চলো, বৃষ্টি তো ক্লাস 9-এ ব্যানাচিতে ধুনোর প্লটে একটা ছেলের সাথে পালিয়েছিল, 3-4 রাত কাটানো তার সাথে কাটিয়ে এসেছিল। তাই ওর বাবা মা ওকে একা ছাড়তো না, আর তাই এত কম বয়সে পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি ওর ক্লাসমেট ছিলাম, তাই সবটাই জানি আমি। এরকম একটা প্রসঙ্গ আমার কাছে এসেছিল, কিন্তু এই জায়গার নামটা আসেনি, এই জায়গার নাম ডিটেলসটা আসেনি। কিন্তু ডিটেলসটা আমাকে একজন কমেন্ট করেছে, কে না, বৃষ্টির ক্লাসমেট। ক্ষমতা থাকলে ওরা এই কমেন্টটা নিয়ে যাচাই করবে যে কেন, তোমাদের বলে গেছিলাম আজকে সকালে কেন ও এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। আর তোমাদের বলেছিলাম, একটা কমেন্টে আমাকে একজন জানিয়েছে যে সেও ওর ক্লাসমেট, জানিয়েছে বাবা মা দাদা অনেকটা সাফার করেছে মেয়ের জন্য এতটা সাফার করেছে, যার জন্য, তাহলে বুঝতে পারছো কেমন মেয়ে ছিল। আর এই মেয়েটাকে গছিয়ে দিয়েছিল একটা ভালো ছেলের হাতে, ভালো একটা ভদ্র পরিবারে ভদ্র ছেলের হাতে। অ্যাকচুয়ালি জীবন নষ্ট করেছে তো সেই ছেলেটার মানে অর্ণবের জীবন নষ্ট করেছে, এক্স হাজব্যান্ডের জীবন নষ্ট করেছে এইরকম একটা মেয়েকে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে। আর বৃষ্টি কি বলেছিল, 4 মাস ধরে নাকি তাকে ওয়াচ করেছিল। না বন্ধুরা, প্রশ্ন এখানে রেখে যায়, বৃষ্টি তোমার এক্স হাজব্যান্ড মানে অর্ণবের বাবা ডিমান্ড কি করেছিল তোমাদের বাড়িতে? ডিমান্ড করেছিল একটু বলো তো। একটা মেয়ে বিয়ে দিতে গেলে হয়তো ছেলেদের বাড়ির থেকে অনেক অনেক ডিমান্ড, যদিও আমি এর একদম বিপক্ষে, যবু অনেক ডিমান্ড থাকে, তাই তো? একটু বলো তো অর্ণবের বাবা কি ডিমান্ড করেছিল? কারণ তোমাকে পছন্দ হয়েছিল অর্ণবের বাবার, কি ডিমান্ড করেছিল একটু বলো তো, যে এই ডিমান্ড করেছিল। প্রসঙ্গ তো বলি যে বৃষ্টির বিয়ে হয়েছিল একটা সম্ভ্রান্ত পরিবারে, এবং সেই পরিবারে একটা বাড়ি, বিরাট বড় বাড়ি, বোধহয় 35-40টা ঘর হবে, কি আমি বেশি বললাম, বোধহয় 32-33টা ঘর একটা জায়গায়, এবং সেই 2টো ঘর ভাগ হয়ে গেছিল। 30টা হলে 15টা করে ভাগ হয়ে গেছিল ঘর, মানে 15টা প্রীতমদের, 15টা অর্ণবদের ভাগ হয়েছিল। সেই ফ্যামিলির একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল বৃষ্টির, স্বাভাবিক কারণেই তাদের সম্ভ্রান্ত পরিবার, এবং সেই পরিবার থেকে প্রচুর সোনাদানা। আর এই যে বৃষ্টির এক্স হাজব্যান্ডের যে শ্বশুর আছেন, তিনিও নিশ্চয়ই বৃষ্টিকে মানে পছন্দ করে নিয়ে গেছিলেন, নিশ্চয়ই প্রচুর সোনাদানা দিয়েছিলেন। কারণ ওই যে বললাম যে ভীষণ ভালোবেসে ফেলেছিল, আর মেয়ের মতো, তার কোনো মেয়ে সন্তান নেই, তার 2টোই ছেলে, পিটিয়েছিল নিশ্চয়ই, প্রচুর সোনাদানা দিয়েও বরণ করেছিল নববধূকে। বা শ্বশুরবাড়ির অবস্থা ভালো, তাদেরও কিছু ভালো অলংকার দিয়ে বিয়ে করেছিল, আশীর্বাদ করেছিল। তো সেই আশীর্বাদের সোনাদানা কোথায় বৃষ্টি? একটু জানিও। যে শ্বশুরবাড়ির বাপের বাড়ির সোনাদানার কথা আমি বলবো না, বাপের বাড়ির সোনাদানা, কিন্তু শ্বশুরবাড়ির সোনাদানাগুলো সেগুলো কোথায় একটু জানিও। তো যাই হোক, তোমাদের বললাম যে কালকেও একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল কেন বৃষ্টিকে এত অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। আবার আজকেও একজন কমেন্ট করেছে, তারই একজন ক্লাসমেট কমেন্ট করে জানিয়েছে যে কি হয়েছিল। এটার সত্যতা কতটা আমি সেটা বলবো না, যেহেতু কমেন্ট এসছে তাই তোমাদের বললাম। এর সত্যতা একমাত্র বৃষ্টিই বলতে পারবে, বা বৃষ্টির বাবা মাই বলতে পারবে।
যে সত্যি মা প্রচণ্ড অসুস্থ হয়েছিল সেই জন্য বিয়ে দিয়েছিল, না এই কাহিনীটার জন্য রাতারাতি মেয়েকে বিয়ে দিতে হয়েছিল? এবং এটাই সম্বন্ধ করে একজনের সোর্সে হয়তো সম্বন্ধ গেছিল, রাতারাতি বিয়ে দিতে হয়েছিল। আর বৃষ্টি বলেছিল বাধ্য হয়েছি, মার শরীর খারাপ দেখে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর বিয়ের পরেই ওখানে গিয়েও একজনের টোপ গিলে নিয়েছে। ওখানে গিয়েও 2 বছরের ছোট একটা ছেলেকে একদম করে দিয়েছে, পাকড়াও করে নিয়েছে। তো যাই হোক, তারপরে প্রসঙ্গত বলেছি বোধহয় আগে যে দাদাকে কেন বিয়ে দিল না? এখনও দাদারও তো একটা বান্ধবী আছে, এবং দিনের পর দিন বৃষ্টি নাকি কোনো ব্লগে সেই বান্ধবীর কথা বলতো বা দেখাতো, আমি জানি না, আমাকে একজন কমেন্ট করেছে। আমি তো পুরো সব ব্লগ দেখার সম্ভব না, দেখিনি। তো সেই বান্ধবীর কথা এখন বলে না, তো দাদাকে এখনও বিয়ে দিল না কেন? মা তো এত অসুস্থ, মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে আর কেউ নেই, এতই অসুস্থ মা, বাবাও অসুস্থ, বয়স হয়েছে, তাহলে দাদাকে বিয়ে দিতে পারতো তো। তাহলে বুঝতে পারছো কোনটা সত্যি, কোনটা সত্যি বুঝতে পারছো বন্ধুরা? একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই বৃষ্টির শ্বশুর, আগের শ্বশুরের সঙ্গে বৃষ্টির খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, এবং সমস্ত চাওয়া পাওয়া, যত আদর আবদার সব বৃষ্টি তার শ্বশুরকেই করতো। আর সেই শ্বশুর অম্লান বদনে সেগুলো মেটাতো। কেন না, তার মেয়ে ছিল না, বৃষ্টিকে প্রচণ্ড ভালোবাসতেন, সমস্তটা তার শ্বশুরের সঙ্গে তার বন্ডিং। ইভেন বৃষ্টির যে আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলেরও সমস্তটা শ্বশুরকে জানাতো, সম্ভবত বাপি বলে ডাকতো, সবটা জানাতো বন্ধুরা। কিন্তু পরে যখন এই নতুন চ্যানেলটা খুলেছে, তখন কিন্তু তাকে জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ জানে তো এই চ্যানেলটায় তার ছেলের পিন্ডি চটকাবে, বাপি দেখে নেবে, পিন্ডি চটকাবে। আর এই চ্যানেলটা যখন শুরু করেছে বন্ধুরা, তখন অলরেডি ওর প্রীতমের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক কবে থেকে হয়েছে, ক্রমশ প্রকাশ্য সবটা বলবো তোমাদের, কিন্তু যতটুকু এখানে এসছে আমি ততটুকু আপাতত বলছি। যে প্রীতমের সঙ্গে কবে থেকে সম্পর্ক সেটা আমি তোমাদের বলবো, অবশ্যই বলবো, কিন্তু এখানে এসছে কি প্রীতমের থেকে এর সঙ্গে 1 বছরের সম্পর্ক। তোমাদের এর আগেও বলেছি 22 সালে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, এবং 6 মাস বাদে ওর এক্স হাজবেন্ড জানতে পেরেছে, এবং জানতে পারার পর থেকেই বিপত্তি শুরু হয়েছে। তোমাদের এই ঘটনাটা বলেছি, এবং এই বৃষ্টির শ্বশুর তার বৃষ্টির বাবা মাকে জানিয়েছে, এবং দুপক্ষ বসে এটা আলোচনা একটা হবে। তখন বৃষ্টি জানতে পেরেছে যে ওর শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে, এবং ওর বড় জেনে গেছে। ভেবেছিল এসব প্রীতমের সঙ্গে মানে সম্পর্ক রাখবে, আর বরের সংসারে সংসার করবে, বরের রাজত্বে রাজত্ব করবে, আর প্রীতমের সঙ্গে যেমন সম্পর্ক আছে সেরকম সম্পর্ক করবে। আবার একটা কথাও হয়েছিল, শোনা কথা এটা, যে একটা ফ্ল্যাটও নেবে ও আর প্রীতম একটা ফ্ল্যাট নেবে। তো যাই হোক, ক্রমশ প্রকাশ্য অবশ্যই বলবো। এবার বলি, ফ্ল্যাটটা কার নামে ছিল বৃষ্টি? যে অহংকারে বলতে যে ওই ফ্ল্যাটটা তিল করে পয়সা জমিয়ে তুমি কিনেছো, ফ্ল্যাটটা কার নামে ছিল বন্ধুরা? বৌমাকে এত ভালোবাসতো, যখন ওরা কলকাতায় শিফট করে তখন একটা 1 BHK ফ্ল্যাটে থাকতো। সেই ফ্ল্যাটটা ওর বাবার পছন্দ হয়নি, শ্বশুরের পছন্দ হয়নি যে এই ফ্ল্যাটে থাকবে, তখন 2 BHK একটা ফ্ল্যাটে ওরা ভাড়া নিয়েছে। সবটাই শ্বশুর, কারণ বাবা প্রচণ্ড ছেলেকে ভালোবাসে, প্রত্যেকটা বাবাই বাসে, এবং ছেলের সংসার নিয়ে মানে পুরোটাই বাবার এখতিয়ারে ছিল। যদিও ছেলে একটা ভালো ইনকাম করতো, আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি, বেটার থেকে বেটার কোম্পানি জব করতো বলছি তোমাদের সেই কাহিনী। তো বাবা 2 BHK একটা ফ্ল্যাট ভাড়া করে দেয়, এবং সেখানেই ওরা থাকতো। তারপরে হঠাৎ এই যে 3 BHK একটা ফ্ল্যাটের কথা আসে, ছেলে জানায় বাবাকে যে বাবা একটা ফ্ল্যাট বিক্রি আছে, ওখানে বিক্রি আছে, তুমি দেখো। সবাই মিলে দেখতে যায়, ইভেন বৃষ্টির বাবা মাও যায়, দেখতে যায় ফ্ল্যাটটা দেখতে যায়, এবং ফ্ল্যাটটা পছন্দ হয়। এবং তখন সেই ফ্ল্যাটটা দামও জানি আমি, অফিসিয়ালি দাম জানি, আনঅফিসিয়ালি দাম জানি, দুটো দামই জানি। এখানে নাইবা বললাম, তোমরা অন্তত করতে পারো, যে মানে আন্দাজ করতে পারো ওরকম জায়গায় একটা ফ্ল্যাট কত দাম হতে পারে। আর ওই যে ফার্নিচার সবই ওর শ্বশুরের দেওয়া, এবং শ্বশুরের সব দামি যত ফার্নিচার 2 BHK ফ্ল্যাট যখন ভাড়া করে সবটা ওর শ্বশুর কিনে দিয়েছিল। দামি 2টো খাট, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে A to Z। কারণ বৃষ্টি তো তার বৌমা ছিল না, বৃষ্টি ছিল তার মেয়ে। আর ভেতরে যে বৌমা প্রেম কাহিনী করে চলেছে তারই ভাইপোর সাথে, কোনোদিনও ঘুণাক্ষরেও টের পায়নি। তো যাই হোক, সেই ফ্ল্যাটটা নেয়, সেই বিলাসবহুল ফ্ল্যাটটা, এবং সমস্ত ফার্নিচার সুন্দর করে গুছিয়ে দেয় তার শ্বশুর। আর এই ফ্ল্যাটটা নেওয়ার সময় ফার্স্ট নাম থাকে ছেলের, তারপরে সেকেন্ড নামটা বৌমার নামে দেয়, দুজনের নামে ফ্ল্যাটটা হয়।
কে রে, কে গো বৃষ্টি, মিথ্যে কথা বলছি এই জন্য বলতো ওই ফ্ল্যাটটা ওর, ওই ফ্ল্যাটটা ওর। তাহলে আজকে তোমাদের ক্লিয়ার করে দিলাম, যদি ক্ষমতা থাকে প্রীতম বৃষ্টি এসে যেন বলে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমি তোমাদের এখানে অনেক কিছু দিয়ে দিতে পারবো। আজকে বলে যাচ্ছি যে কথাগুলো, অবশ্যই সেই কথাগুলো ডেসপারেটলি বলছি, অবশ্যই বলছি। তোমাদের এর আগে একদিন বলেছি যে বৃষ্টির যেমন অনেক ভালোবাসার মানুষ হয়েছে, বিশ্বাস করেছে ওর এই অসুস্থতা, বিশ্বাস করেছে ওর বর কত ওকে অত্যাচার করেছে, রড দিয়ে বাড়ি মেরেছে মাথায়, এফআইআর করেনি কেন? তখন মা বাবাকে জানায়নি কেন? একটা মেয়ে যখন অত্যাচারিত হবে বরের সাথে, তখন ফার্স্ট কাকে জানায় বন্ধুরা? তার মাকে জানায় তো। আর বৃষ্টি তো মাকে সব জানায়নি কেন? একবার না, দুবার না, তিনবার না, চারবার আঘাত করেছে রড দিয়ে মাথায়, তারপরেও মেয়েটা বেঁচে আছে, তারপরেও মেয়েটা কোনো প্রতিবাদ করেনি, তারপরেও মেয়েটা 10 বছর সংসার করেছে। বোঝাতে পারছি নিশ্চয়ই? কোনো এফআইআর হয়নি, তারপরেও সেই বরের সাথে একই ফ্ল্যাটে থেকে গেছে, তাই না? যাই হোক, সব ক্রমশ প্রকাশ্যে আসবে। তো সেই ফ্ল্যাটের কাহিনী তোমাদের বললাম, এইবার বলবো যে ওয়ার্ক ফ্রম হোম, সবটা বলবো তোমাদের। ওয়ার্ক ফ্রম হোম, ফ্লিপকার্টে একটা কাজ নিয়েছিল বৃষ্টি, বাড়িতে বসে ফ্লিপকার্টে মাল অর্ডার করতো, আর সেই অর্ডারগুলো সাপ্লাই করতো। সেই মালগুলো কোথায় যেত বন্ধুরা? সেই মালগুলো যেত দুর্গাপুর বৃষ্টির শ্বশুর বাড়িতে। বৃষ্টির শ্বশুর বাড়িতে সেই মালগুলো আসতো, মানে ও বসে অর্ডারগুলো নিয়ে সেই মালগুলো শ্বশুর বাড়িতে, মানে দুর্গাপুরের শ্বশুর বাড়িতে সেই মালগুলো যেত। পেমেন্ট কে করতো? সেই মালগুলো গেলে পেমেন্ট করতে হতো, তো সে পেমেন্ট করতো, শ্বশুর পেমেন্ট করতো। লাস্ট 5 লাখ টাকা পেমেন্ট করেছে শ্বশুর, আর সেই মালগুলো বাড়িতে ঠিকানায় পৌঁছে দিত কে? প্রীতম। মিথ্যা কথা বলছি প্রীতম? মিথ্যা কথা বললে এসে বলো, এখানে এসে বলো যে মিথ্যা কথা বলছি। তাহলে বুঝতে পারছো লিঙ্কটা কোথা থেকে কোথায়, কিভাবে জাল বিস্তার করেছিল। ওয়ার্ক ফ্রম হোম করতো, টাকা কে দিত? শ্বশুর। ডেলিভারি বয়কে ছিল প্রীতম। বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। এই হচ্ছে বৃষ্টির বিজনেস। লাস্ট 5 লাখ টাকা পেমেন্ট ওর শ্বশুরই করেছেন। এইগুলোর উত্তর যেন দিয়ে যায়, যে আমি এগুলো মিথ্যা কথা বলছি, স্বামী চরিত্রহীন, স্বামীর অন্য একটা সংসার আছে, বৃষ্টির স্বামীর কথা বলছি, এক্স হাজবেন্ড, একটা সংসার আছে। শ্বশুর কি বলেছিল? শ্বশুর বলেছিল প্রমাণ করো। এক্সট্রা একটা আলাদা একটা সংসার থাকলে নিশ্চয়ই বৃষ্টি সেটা দেখতো। যেমন প্রীতম আছে শ্বশুরির, আমরা দেখতে পাচ্ছি, প্রীতম তার দেওর, এখন তার হাজবেন্ড হয়েছে, দেখতে পাচ্ছি তো। সেরকম ওর নাকি একটা এক্সট্রা বলেছে, ও ভিডিওতেও বলেছে, ওর একটা সংসার আছে, ওর একটা অ্যাফেয়ার আছে, চরিত্রহীন। প্রমাণ করতে পেরেছে বৃষ্টি কোনোদিন? করতে পেরেছে? বন্ধুরা তোমরা প্রশ্ন করো তো ওকে, যে তুমি যে এতদিন তোমার হাজবেন্ডকে চরিত্রহীন বলেছো, তোমার বরের একটা ফ্যামিলি আছে, প্রমাণ দিয়েছো আজ পর্যন্ত? প্রমাণ করেছো? একটা ক্লিপিং দাও, একবার প্রমাণ করো যে তোমার স্বামীর চরিত্র খারাপ, সেই জন্য তুমি দেওরকে ধরে তোমাকে বেরিয়ে আসতে হয়েছে। প্রমাণ করতে পারিনি বন্ধুরা, প্রমাণ করতে পারিনি, কারণ সেই ছেলেটার কোনো অ্যাফেয়ার তো ছিলই না, বা নেই, আজও নেই। তাহলে সেই ছেলেটা প্রমাণ করতে, কারণ ওকে অ্যালিগেশন লাগাতে হবে তো। আর ড্রিঙ্ক করার কথা আমি যদি বলি, ড্রিঙ্ক করার জন্য এই বৃষ্টি তার দায়ী। দিনের পর দিন বইয়ের এইগুলো দেখেছে, সেই জন্য ড্রিঙ্ক করা ধরেছে, এটা আমি অস্বীকার করি না। আরেকটা কথা বলি, বৃষ্টি অসুস্থ হয়েছিল। বৃষ্টির বিয়ে হয় ডিসেম্বর মাসে, 13ই ডিসেম্বর 2000 সালটা ভুলে গেলাম, 14 বোধ হয়, 12 না 14, ও ঠিক বলে দেবো, আচ্ছা 10 বছর আগে হলে 14ই হয়। 14তে ডিসেম্বরের 13 তারিখে বৃষ্টির বিয়ে হয়। ডিসেম্বরে বিয়ে করার পরে ওরা দার্জিলিংয়ে হানিমুনে গেছিল, এবং সেখান থেকে সাংঘাতিক ঠান্ডা লাগিয়ে এসেছিল, সাংঘাতিক ঠান্ডা লেগে গেছিলো বৃষ্টির। বাড়িতে আসার পরে অর্ণবের একটা চাকরি হয়, ট্রান্সফার হয় দীঘাতে, যে দীঘার গল্প তোমরা শুনেছো, দীঘাতে ট্রান্সফার হয়। এবার দীঘাতে গিয়ে সমুদ্রে স্নান, আনন্দ ফুর্তি খুব করেছে, সেখান থেকে সাংঘাতিক ঠান্ডা লাগিয়ে, তারপরে দীঘার ঘটনা আর বললাম না, কারণ সিগারেটের ছ্যাঁকের কথা বলেছো। সিগারেটের ছ্যাঁকা থাকলে শরীরে ছ্যাঁকার দাগ থাকতো, কারণ সিগারেটের ছ্যাঁকার দাগ অত সহজে যায় না, সিগারেটের ছ্যাঁকার দাগ যেমন যায় না, আর এখানে যে অনেকে কেটে ফেলে না, আমার কাটা নেই, এই যে এখানে কেটে ফেলে না ব্লেড দিয়ে, এই যে ব্লেড দিয়ে কেটে ফেলে, সেই দাগও কখনো যায় না। এই দুটো দাগ যায় না, যেটুকু আমি জানি। তো সিগারেটের ছ্যাঁকার দাগ আমরা জানি না। তো সেখান থেকে প্রচণ্ড ঠান্ডা লাগে এবং বৃষ্টি চলে আসে।
চলে আসে, দুর্গাপুরে চলে আসে। কে ট্রিটমেন্ট করিয়েছিল বৃষ্টি? ভালো হাসপাতালে রেখে ভালো নার্সিংহোমে দিয়ে কে ট্রিটমেন্ট করিয়েছিল? কে সুস্থ করে বাড়িতে এনেছিল? এবং তখনই সম্ভবত এই জায়গাটা আমি শিওর না, তবে কালকে যখন একটা কথা বলেছি তখন মনে হচ্ছে এই সময়ই সেই সময়টা যখন অর্ণব চাকরি ছেড়ে দেয় বৃষ্টির এই শরীর খারাপের জন্য। বৃষ্টির এত শরীর খারাপ, তখনই ও চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে। এবং দুর্গাপুরে আসার পরে তার শ্বশুরই যত্ন সহকারে ভালো নার্সিংহোমে দিয়ে তার পুত্রবধূকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে। সেই একটাই রোগ তার ছিল, এই যে কি যেন বললাম, নিউমোনিয়া হয়েছিল। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছিল, এবং সেখান থেকেও নিউমোনিয়া হলেও সুস্থ হয়। আমার হাজব্যান্ডেরও একবার হয়েছিল এবং সম্পূর্ণ কিওর। তো সেইটা হয়েছিল বৃষ্টির একবার, এইটাই হয়েছিল। ও যদি নতুন করে সাজাতো না, সেই নিউমোনিয়া থেকে ওর আজকে এই যে রোগের যে কাহিনীটা সাজিয়েছে, সেটা হয়তো মানুষকে খাওয়াতে পারত। কারণ সত্যিই তো হয়েছিল নিউমোনিয়া, কিন্তু ও কি খাইয়েছে? রড দিয়ে মাথায় মেরেছে। তারপরে তোমরা দেখেছো এত অসুস্থ মেয়েটার, বাড়িতে কোনো ওষুধপত্র, কোনো ওষুধের বোতল, ও কোনো ওষুধের স্টিপ কিচ্ছু নেই। বিছানা টিছানা আমরা যে ওষুধপত্র খাই না, আমাদের সকালবেলা একটা ঝুড়ি আছে বা একটা বক্স আছে, ওষুধের বক্স। সারা বাড়িতে কোনো ওষুধের বক্স নেই, এত অসুস্থ মেয়ে। তারপরেও কোনো প্রেসক্রিপশন তো আমাদের দেখায়নি, তারপরেও একটা রুগীর পথ্য তোমরা দেখেছো দিনের পর দিন, আলুর পরোটা, খাসির মাংস, দেখেছো জীবনযাত্রা। এখন সবাই অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে পারছো, অনেকেই বুঝতে পারছো যে বৃষ্টি যে নাটকটা করেছে পুরোটাই নাটক। মাথায় বাড়ি মারলে মাথায় অন্তত কিছু দাগ থাকবে, আর রডের বাড়ি বলে কথা, যে এটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। অনেকে বলেছে, আজকে একটু আগে একটা ভিডিও দেখলাম, অনেকে বলেছে নাকি মাথার ওই ব্লাড ক্লট নাকি চোখ দিয়ে ব্লিডিং হয়েছে। তোমরা বলো তো যে কোনো মেডিকেল সায়েন্স এটা আছে নাকি মাথার যে ক্লট হয়ে যাওয়া রক্ত সেটা 10 বছর বাদে চোখ দিয়ে ফেটে বেরোয়? বলো তো এটা যেটা হয় নাকি? আর 10 বছর আগের মাথায় মারা আঘাত, সেই আঘাত 10 বছর বাদে তার অ্যাকশান হয় নাকি? আমি তো কালকে গুগল ঘেটেছি, কারোর সঙ্গে আলোচনা করেছি যে মাথায় যদি কখনো ক্লট হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, সেটা কতদিনের মধ্যে তার অ্যাকশান? বললো খুব তাড়াতাড়ি অ্যাকশান, বড় জোর 1 বছর, 1 বছরের মধ্যেই। তার আগে তো দেখা দেয় তার যে 1 বছরের মধ্যেই তার শুরু হয়ে যায় মাথায় যদি কোনো ব্লাড ক্লট হয়। ওই জন্য বাঙালকে হাইকোর্ট দেখাতে এসছে। আর সেটা আস্তে আস্তে ভিউয়ার্সদের কাছে আমি প্রমাণ করে দেবো যে দিনের পর দিন ও মিথ্যে কথা বলেছে। আমি বলতে আসতাম না যদি না একটা ছেলেকে মলেস্ট করা হতো, যদি না একটা ছেলেকে দিনের পর দিন, যে সোশ্যাল মিডিয়াতে নেই, তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা বলা হয়েছে। আরও অনেক কাহিনী আছে বন্ধুরা। এই প্রীতম রীতিমতো ফ্ল্যাটে যেত, রীতিমতো ওই ফ্ল্যাটে যাতায়াত ছিল, থাকা ছিল, অনেক কাহিনী আছে। এই প্রীতমের সঙ্গে কতদিনের সংসার, কতদিনের সম্পর্ক, সবটা আছে। সবটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে মানে দেব, আস্তে আস্তে তোমাদের সামনে আসবো। এই যে দুর্গাপুরে ঢোকা, এর পেছনের কাহিনী, এবং একটা শক্তি কাজ করছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে ছেলেটা কেন এফআইআর করেছিল বন্ধুরা। ও যেহেতু ময়দান, মানে কোথা থেকে জানো, স্প্ল্যানেটের ওখান থেকে পালিয়েছিল। কেন বন্ধুরা জানো? ওর শ্বশুর সবাইকে জানিয়ে দিয়েছিল ঘটনাটা। যখন জানতে পেরেছে যে ও আর প্রীতম করেছে, রেস্টই করেছে, ছেলে যখন জেনে গেছে, ছেলেকে যখন ফোর্স করেছে, কি হয়েছে? আর বাবা মাঝে মাঝেই ফ্ল্যাটে আসতো, শ্বশুর এসে দেখেছিল ওদের মধ্যে কোনো বন্ডিং ছিল না, ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো বন্ডিং ছিল না, দুজন দুঘরে শুতো। সেদিন থেকেই ওর শ্বশুরের হয়তো মনে স্ট্রাইক করেছে। তারপরেও বাবা সবাইকে জানিয়ে দিয়েছিল যে এই ঘটনা, এবং বৃষ্টিও সেদিনকেই জানতে পেরেছিল যে ওর শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে, ওর বাপের বাড়িরও সবাই জেনে গেছে, যদিও বাপের বাড়ির মা অনেকটাই জানতো। বাবা ভীষণ ভালো মানুষ, আজকের দিনে দাঁড়িয়েও বলছি বাবা ভীষণ ভালো মানুষ। সবাই জানাজানি হয়ে গেছিল, সেই জন্য বৃষ্টির আর উপায় ছিল না, সঙ্গে প্রীতম ছিল। এবং সেই দিনকেই বরকে বলেছে একটু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে এসো, তো একটু জল বিস্কিট কিনে নিয়ে এসো। আর হাজব্যান্ড একটু স্মোক করতে একটু সময় লেগেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে ওরা দুজন স্প্ল্যানেট থেকে পালিয়েছে। সেই জন্য কেস হয়তো ডায়েরি করতে গেছে, ডায়েরি করেছে ময়দানে, কিন্তু ডায়েরির কী হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য বলবো। মিসিং ডায়েরি হয়তো করতে গেছিল, সেই ডায়েরির ওখানেও কি হয়েছে, কি কোথায় কোথায় ডায়েরি করেছে, সবটা তোমাদের সামনে বলবো, আস্তে আস্তে বলবো, একবারে তোমাদের হজম হবে না।
বুঝতে তো একটু সময় লাগবে এই বৃষ্টি কি ধুরন্ধর কীভাবে একটা ফ্যামিলিকে শেষ করেছে। অথচ নিজের দেওরের সাথে কিন্তু সেরকম বন্ডিং ছিল না, নিজের দেওরের সাথে এত ভালোবাসা ছিল না। আর প্রীতম ছোট্টবেলার থেকে পাকা, প্রথম প্রেম বলেছিল না ওর দিকে আর নাকি অন্যকে, প্রথম প্রেম বৃষ্টি, তাহলে বুঝতে পারছো। সম্ভবত বিয়ে যখন হয় তখন প্রীতম কোন ক্লাসে পড়ে বলতে পারবো না আমি, এটা বলে দেবো তোমাদের। সেই বয়স থেকেই মানে বৃষ্টিকে এক দেখাতেই বৌদিকে ভালোবেসে ফেলেছিল। বোঝাতে পারলাম তো। বরের টাকা পয়সা, শ্বশুরের পয়সা করি সব ভালো লেগেছে, কিন্তু শ্বশুরের ছেলেটাকে ভালো লাগেনি। শ্বশুরের ছেলেটাকে, আরেকটা কথা বলবো, আরেকটা কথা, এটাও শুনেছি যে এই যে অর্কর যে বন্ডিং বাবার সাথে, অর্কর পুরো কাজ ওর বাবাই করতো। খাওয়ানো, চান করানো, পটি পরিষ্কার করানো, ছুচু করানো, সবটাই ওর বাবাই করতো। বৃষ্টি কিচ্ছু করতো না। হ্যাঁ, যেদিনকে অসুবিধা থাকতো বা অফিস থাকতো বা কোনো কাজে বাইরে থাকতো সেটা আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমামটাই এই ছেলেটাও, এই বাচ্চাটার কে ঘিরেই ছিল তার বাবার জগৎ। তাহলে বলবে বাচ্চাটার জন্য কি তার মন কাঁদে না? সেটা তার বাবাই হয়তো কোনো দিন দেখা যাক যে কোনো দিন তাকে সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করে, সব ক্রিয়েটাররা মোটামুটি তো রিকোয়েস্ট করছি, সবার রিকোয়েস্টে তিনি আসেন কিনা ওয়াইটিতে, কোনো দিন সোশ্যাল মিডিয়াতে কোনো দিন এসে আপডেট দেয় কিনা, তখনই হয়তো সবটা জানা যাবে। আর অনেকেই প্রশ্ন তুলছো অর্ক কার সন্তান, এইটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। এইটা যদি কোনো দিন তার বায়োলজিক্যাল ফাদার, তার বাবা যদি কোনো দিন এসে প্রমাণ দিতে চায়, কারণ এটা তো একমাত্রই বৃষ্টি জানে তার সন্তানের বাবাকে, যেহেতু দুটো পুরুষ তার জীবনে, বলতে আজকে বাধ্য হচ্ছে। আমার এই ভিডিওটা যদি ওদের মানে উল্টো দিকের কাছের মানুষরা দেখে কষ্ট পাবে। তবে প্রশ্ন যখন উঠছে বায়োলজিক্যাল ফাদারকে, কারণ প্রীতম ভাইয়ের প্রথম থেকেই বৃষ্টির সঙ্গে বিয়ের বোধহয় 1-1.5 বছর পর থেকেই প্রীতমের সঙ্গে একটা ভালো বন্ধুত্বর পরেই হয়তো কি প্রেম, দেওর প্রেম শুরু হয়েছিল হয়তো, তাই প্রসঙ্গ তো আসবেই। তাহলে এই অর্ক, তারপরে বলছে ওর নাম হচ্ছে অর্ঘ্যদ্বীপ, আর এর নাম অর্কদ্বীপ, নামটারও মিল আছে, বাবার নাম অর্ণব মণ্ডল, আর এদের নাম এইগুলো। তাহলে অনেকেই বলছে, মানে আমার কমেন্ট বক্সে ঝড় উঠেছে যে আরে বাবার নামের মিলেই তো এই নামটা লেখা হয়েছে অর্কদ্বীপ। তোমরা বলতে পারো যে এই কথাগুলো, এই কমেন্টগুলো যখন তার বাবার কাছে, যদি সে তার বাবা ভিডিওগুলো দেখে বা বাবার পরিবারের কেউ ভিডিওগুলো দেখে, কতটা বেদনাদায়ক ভাবতে পারো? কতটা বেদনাদায়ক। সবথেকে বড় কথা, এই ভিডিওগুলো ভবিষ্যতে যদি বড় হয়ে অর্ক দেখে, কতটা বেদনাদায়ক হবে এই ছেলেটার জন্য ভাবতে পারো? মার এই কুকর্মের ফল ভুগবে এই ছেলেটা, ভাবতে পারো? সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে গেলে একদম চোখে আঙুল দিয়ে দেখাবে যে এই ছেলেটার মা তার কাকার সাথে, তার দেওরের সাথে পালিয়ে গেছে। ভাবো, এরা নাকি, বৃষ্টি নাকি খুব ভালোবাসে সন্তানকে, সন্তানের মুখের দিকে তাকিয়ে অত সুন্দর জীবনযাপনটা চালিয়ে যেতে পারলো না। এতই তাকে এতই প্রেমেতে অ্যাডাক্টেড হয়ে গেছে, সন্তানের এই ভালোবাসা সব ম্লান হয়ে গেছে, ভবিষ্যৎ ম্লান হয়ে গেছে। বুঝতেই পারেনি, মানে বুঝতে চাইনি যে ছেলেটার ভবিষ্যৎ কী হবে। ছেলেটা বড় হয়ে যখন আমাকে প্রশ্ন করবে, কি উত্তর দেব? যে আমার বাবা তোমাকে কি দিয়েছিল না, আমার ঠাকুরদাদা তোমাকে কি দিয়েছিল না। হয়তো চাকরি সূত্রে, হয়তো কর্মব্যস্ত জীবনে একটু সময় হয়তো কম দিত। কোনো একটা ভিডিওতে দেখলাম আমাকে একদম সময় দেয় না। হয়তো এরকম কর্মব্যস্ত জীবন অনেক বউদের আছে, অনেক বউরা দেশে পড়ে থাকে, বিদেশে স্বামীরা চাকরি করে, বা এই যে ফৌজির যে চাকরিগুলো, অনেক বউরা বছরের পর বছর বাড়িতে। আমার এক বান্ধবী আছে যাকে তোমরা আমার সাথে ট্রাভেলিং ব্লগে দেখো, তার হাজব্যান্ড কাশ্মীরে থাকে, আসলে পরেই আমরা বেড়াতে যাই, সেও কিন্তু 6 মাস 1 বছর অন্তর বাড়িতে ফেরে। তার মানে কি তার বউরা পরকীয়া বা তার স্বামী তাকে সময় দেয় না, এই অ্যালিগেশন লাগাবে? অবাক লাগে না? অবাক লাগে বন্ধুরা। ওই জন্য তোমাদের আজকে ক্লিয়ার করে দিলাম ফ্ল্যাটটা কার নামে, আর সেই ফ্ল্যাটের টাকা পয়সা কে দিয়েছে, কে প্রোভাইড করেছে সেই টাকা পয়সা, আর শ্বশুরের সাথে বৌমার বন্ডিংটা কেমন বলে দিলাম। আর ওই যে ওয়ার্ক ফ্রম হোম, সেটারও আজকে পুরোটা বলে গেলাম যে ওয়ার্ক ফ্রম হোম কী করতো, কার পয়সায় করতো। অনেক লেকচার মেরেছে। এবার দেখো সবটা সামনে আসবে। আর তোমাদের দেখে এবারে একটা কমেন্ট তুলে দিয়ে গেলাম যে অল্প বয়সে কেন বৃষ্টিকে বিয়ে দিয়েছিল। সবটা তোমাদের সামনে, আমার ভিউয়ার্সদের সামনে। আর যারা আমাকে বিশ্বাস করছো, বিশ্বাসের মর্যাদা আমি রাখবো, তোমাদের।
কারণ আমি যখন বলতে বসছি তখন নিশ্চয়ই ডেসপারেটলি বলতে বসছি, নিশ্চয়ই কোনো ক্লু তো আমার কাছে আছে, কোনো প্রমাণ তো আমার কাছে আছে, কোনো কেউ তো আমার সাথে যোগাযোগ করেছে যে এই তথ্যগুলো আমাকে তুলে দিচ্ছে। এবং যদি মিথ্যে হয় প্রীতম বৃষ্টি সেটা প্রমাণ করুক, সামনে এসে বলুক যে কথাগুলো আমি বলছি সেগুলো ভুল। তারপরে আরও কিছু তুলে দেবো, আরও কিছু তুলে দেবো, দেখবো ওরা ও কীভাবে মিথ্যে প্রমাণ করে। মিথ্যে প্রমাণ করে অনেক আছে বন্ধুরা। ভাইফোঁটার প্রোগ্রাম, বাজার ঘাট, আনন্দ ফুর্তি, রান্না বান্না অনেক কিছু দেখেছো তোমরা, কিন্তু এই বাজার ঘাটগুলো কে করে দিয়েছিল? কে করে দিয়েছিল? কারণ ও তো সিঙ্গেল মাদার, ও তো ফ্ল্যাটে একা থাকতো, সেটাই দেখাতো। বরকে তো কোনোদিন প্রেজেন্ট করেনি। প্রত্যেক দিন বাড়িতে অর্ডারি মাল আসতো। কে দিত এইসব টাকা পয়সা? কে দিত? তো অনেক প্রশ্ন আছে বন্ধুরা, অনেক প্রশ্ন আছে। সবটা আসবে আস্তে আস্তে, সবটা আনবো তোমাদের সামনে। এবং তোমাদের যেভাবে সাপোর্ট আমি পাচ্ছি, এবং দুয়ে দুয়ে সাপোর্ট পাচ্ছি মানে আমি তোমাদের বোঝাতে পারছি যেভাবে থাম্বনেল টাইটেল দিয়ে রেখেছে না, সেইগুলোর থেকে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শুধু তুলে দেবো যে কীভাবে মেয়ের রোগটাকে বিক্রি করেছে এই প্রীতম, কীভাবে বিক্রি করেছে। তো চলো দেখা যাক সবটা নিয়ে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে বিশ্বাস করো, এইটুকু শুধু বলে গেলাম। টাটা।